কোড লেখা, তারপরে টেস্ট করা। শুধু পড়লে হয় না। এই ফরম্যাটে মানে কোড লিখতে হয়, টেস্ট করতে হয়। ওকে? সো ওটা তো তোমরা খুব দুর্বল ওই এরিয়াতে। সেইজন্যেই সময় দিতে হবে। কিভাবে কোড লিখবা, ডিজাইন অ্যান্ড এইটাই দিয়ে তোমাদের যে কোড লেখার এক্সপেরিয়েন্স দিয়ে তোমাদের ভবিষ্যৎটা ভালো হবে। জবে যদি এই ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ভাবে তোমরা কোনো কোম্পানিতে ঢুকো, তখন সারাদিন ৮ ঘন্টা এই কোডিং করবা। ওকে? অনেক ভালো বেতন দেয়। আর যদি এই মডার্ন টেকনোলজি যদি না শেখো, তাহলে তোমার বের হয়ে পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কাজ করবা। ওকে? আর ৫ মিনিট হয়ে গেছে। ওরা লেট। এরকম বিদেশে যখন তোমরা কোম্পানিতে জয়েন করবা, এরকম যদি বারে লেট আসো, তাহলে ওরা চাকরি নট করে দেয়। বুঝছো? সো অভ্যাস থাকা উচিত টু বি অলওয়েজ অন টাইম। তো সাকিব, তুমি আছো, ইউ আর দ্য কন্ট্রোল। তো কি প্রগ্রেস হলো সিন্স লাস্ট মিটিং এ গত সপ্তাহ থেকে কতটুকু আগালা? এডিসির যে অধ্যায়টা স্যার ওইটা ভালো মতো বুঝে পড়ছি স্যার, অর্ধেক মতো। প্রথম 20 পেজ মতো স্যার পড়া হয়েছে স্যার। যেহেতু মানে এই অধ্যায় মানে প্রতিটা শব্দই মোটামুটি একটু অন্যরকম তো স্যার, এগুলো মানে প্রতিটা শব্দই বুঝে বুঝে ভালো মতো পড়ছি স্যার। তোমার কোনটা সাবজেক্ট তোমার তোমার থিসিস কি অ্যামপ্লিটিউড স্যার মডুলেশন? না স্যার, স্যার ওয়াট মিটার স্যার। ওয়াট মিটার? ওয়াট মিটারে তোমাকে তো খুব ভালোভাবে এডিসি পড়তে হবে, তাই না? জি স্যার। জি আর স্যার। অন্য অন্য যাদের ওয়াট মিটার নাই, ওরা তো সব এ মডুলেশন, ফেজ মডুলেশন আর ফ্রিকোয়েন্সি মডুলেশন, ওটার মধ্যে জি স্যার। ড্যাক। তোমাকে কিছু ড্যাক জানতে হবে তোমার ফিউচার ভবিষ্যতের জন্য, বাট আপাতত তোমাকে এই এডিসি সবাইকে জানতে হবে, অল ইঞ্জিনিয়ার, জি ট্রিপল স্যার। সিএসসি, সবাইকে এই মডার্ন ওয়ার্ল্ডে এই যুগে এই পৃথিবীটা চলে এই এডিসির কারণে। তুমি কি কম্পিউটারে আসো না ফোনে? স্যার ল্যাপটপ। ল্যাপটপে? এখন তোমার ল্যাপটপে বলো তো কোথায় এডিসি লাগানো আছে? গ্যাস করো একটা, ভুল হলে কোনো ক্ষতি নাই। মঈন, সাকিব তো আসো, নাহিদ। আমরা এডিসি নিয়ে আলোচনা করছি। আমি সাকিবকে জিজ্ঞেস করলাম যে ল্যাপটপে এডিসি কোথায় লাগানো আছে। একটু মাইক্রোফোনের সামনে বলো, কারণ আমি শুনতে পাচ্ছি না। টেম্পারেচার সেন্সর। ভেরি গুড। ওকে, মাইক্রোফোনে লাগানো। আর কোথায় লাগানো আছে এডিসি তোমার ল্যাপটপে? ইয়েস, মাইক্রোফোনে লাগানো আছে। আর কোথায় আছে? তুমি টেম্পারেচার সেন্সরে বলো ইয়েস। তোমার ল্যাপটপে কি টেম্পারেচার দেখায়? টেম্পারেচার বেশি হিট হলে তো স্যার ফ্যান মানে চালু হয়, তো টেম্পারেচার সেন্সর তো দেখা। গুড, দ্যাটস আ গুড অবজারভেশন, খুব ভালো। আর আচ্ছা, তুমি তো লাইট সেন্সর ল্যাপটপে কোথায় লাগানো আছে? যদি অটোমেটিক ওই স্ক্রিনের লাইট অ্যাডজাস্ট হয়, তাহলে মানে ইয়েস, ভিতরে লাইট সেন্সর আছে। আর কোথায় আছে? তুমি ঠিকই বলছো, সোফার সবাই ঠিক।
আর একটু গেস করো, ভুল হলে কোনো ক্ষতি নাই, কোনো সবাই শিখে শিখে তো আমরা ভুল করে করে শিখি আর কি, তাই না? এই বয়সেও আমি ভুল করে শিখি। সো কোথায় একটু চিন্তা করো। ওয়াহিদ, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার প্রজেক্ট কি? ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি মডুলেশন, গুড। আমরা এখন আলোচনা করছি এডিসি নিয়ে। একটু আগে তো প্রশ্ন হচ্ছে যে ল্যাপটপে কোথায় কোথায় এডিসি লাগানো আছে? ও বললো, কারেক্টলি বলো। মাইক্রোফোনে 100% কারেক্ট, লাইট সেন্সর 100% কারেক্ট, টাচপ্যাড, কোথায়? হুম, টাচপ্যাডে। না না, কোথায় কোথায়? আমরা তো তিনটা বললো, মাইক্রোফোন, টেম্পারেচার আর লাইট সেন্সর। আর কোথায় আছে এডিসি? টাচপ্যাড, ল্যাপটপে যে টাচপ্যাডটা আছে। টাচ প্যাডে, ওকে। ও, টাচ প্যাডে বলছো? ইয়া হতে পারে, ইয়েস ইয়েস। টাচ প্যাডে ওরা কিভাবে ম্যানুফ্যাকচার করছে, ওটার মধ্যে এডিসি লাগাইছে কিনা আমি জানি না টাচ প্যাডে, বাট ঠিক আছে, ওটা ইউ রাইট, হতে পারে। আর কোথায়? অ্যাবসলিউটলি কারেক্ট, 100% ওয়েবক্যামে, অ্যাবসলিউটলি। ওকে, নাও তোমরা ভালো করে সবাই আগ্রি করে, তহিদ? জি স্যার। স্যার, আমরা যে চার্জারটা বা চার্জার পোর্ট হিসেবে ইউজ করতেছি, এখানে তো আমরা সাইন ওয়েভ দিচ্ছি। ল্যাপটপ তো এখানে কি ডিজিটালে কনভার্ট করতেছে না? না, আমরা তো সাইন ওয়েভ নিয়ে সরি তো স্যার, এটা অ্যাডাপ্টার করতে। আমরা তো এখন সাইন ওয়েভের মানে কথা বলছি না, টপিক কথা বলছি না। আমরা শুধু এখন মানে আলোচনা করছি যে এডিসি কোথায় কোথায় লাগানো আছে। ওকে, সাইন ওয়েভ নিয়ে তো আমরা কথা বলছি না। এডিসিটা শুধু সাইন ওয়েভের জন্য না তো, যে কোনো জি যে স্যার, কোনো অ্যানালগ সিগন্যালের জন্য। জি ওকে, স্যার। তো তোমরা এখন চিন্তা করো, ভেরি গুড। তো সবাই রাজি? তুমি রাজি যে ইয়েস, ওয়েবক্যামে মানে এডিসি আছে? জি স্যার। সবাই আগে, গুড। আচ্ছা, এখন এডিসি ডিজিটালি কনভার্ট করে, রাইট? আচ্ছা, তোমরা তোমরা এডিসি যেটা পড়ছো তুমি, আমাকে একজন বলো, আমাকে একটু এডিসির একটা লেকচার দাও। যে আমি কিছু জানি না, আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমরা ফোর্থ ইয়ার, থার্ড ইয়ার। এডিসি কিভাবে বুঝাবো আমাকে? আর এডিসি প্রোগ্রামিং এর মধ্যে কি কি লাগে? ওকে, কি কি প্যারামিটার করতে হয় যেটা এডিসি চালু হয়? তো এডিসি চালু এই STM32 তে কিভাবে চালু হবে এবং ঠিক কিভাবে ওটা কাজ করবে বলো তো একজন? আশেপাশে যে সিগন্যাল এগুলো তো মূলত অ্যানালগ সিগন্যাল, বাট আমাদের প্রসেসর তো ডিজিটালি সবকিছু প্রসেস করে। তো এই জন্য আমাদের এডিসি দরকার পড়ে। তো STM32 তে যেটা এডিসি আছে, এটা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড ইউজ করে হুম কাজটা করে। হুম হুম। তো এই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথডে যেটা হয়, আমাদের প্রত্যেকটা ক্লকের জন্য একটা এসএআর রেজিস্টারের মধ্যে একটা মানে একটা ডিজিটাল ভ্যালু আসে। যেমন মানে শুরুতে এমএসবি যেটা বিট আছে, এমএসবি বিট আচ্ছা, কে 1 ধরে আমি একটু বাকিগুলা রিসেট। ইয়ে বলি। প্রথমে এই যে STM32 অ্যানালগ সিগন্যাল কোথায় ঢুকে? অ্যানালগ সিগন্যালস যেকোনো একটা মানে এডিসি সাপোর্ট করে এরকম একটা পিনে। আচ্ছা, তো তোমরা যারা আছো এই
এই গ্রুপে যারা করছো সবাই এডিসি জানা দরকার, সব এভরি স্টুডেন্ট মাস্ট নো এডিসি। তো আমরা STM32 এর এডিসি নিয়ে জি স্যার, স্যার এডিসি তে স্যার 19টা স্যার সিএনএল থাকে, সিএনএল দিয়ে অ্যানালগ ইনপুট গুলা দেওয়া হয় স্যার। আমার প্রশ্ন হলো যে STM32 তে এডিসি এই অ্যানালগ সিগন্যাল কোথায় থেকে ঢুকে? স্যার বাইরের কোনো স্যার এক্সটার্নাল সোর্স থেকে এক্সটার্নাল স্যার সোর্স এক্সটার্নাল থেকে সোর্স স্যার থেকে পিনের মাধ্যমে দেওয়া হয় স্যার। পিন, রাইট? তো জি স্যার। এখন STM32 তে অনেকগুলি পিন, তো তোমরা ইঞ্জিনিয়ার এখন কোন পিনে লাগাবা? স্যার এডিসির নির্দিষ্ট 19টা স্যার পিন আছে স্যার। স্যার স্যার পিন ম্যাপিংটা দেখতে হবে আর কি। এক্স্যাক্টলি, পিন ম্যাপিং। তাহলে একজন পিন ম্যাপিংটা আনো স্ক্রিনে, ওই 190 বা পাতা না কত জানি, ওটা স্ক্রিনে আনো। তোমার স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। কি আনবে স্ক্রিনে? পিনে যাও, ঠিকই বলছো তোমরা। পিন প্রথমে তোমরা ইঞ্জিনিয়ার যখন ইন্ডাস্ট্রিতে Recording in progress. তোমরা যখন ইন্ডাস্ট্রিতে ঢুকবা, এই ডাটা শিট নিয়ে তোমাদেরকে খেলতে হবে, ডাটা শিট বুঝতে হবে। ওকে, বিকজ ইউ আর গোয়িং টু বিকাম ডিজাইন ইঞ্জিনিয়ার্স। তোমাদেরকে আমি আগে থেকে এই অভিজ্ঞতাটা দিচ্ছি, হাউ টু ইউজ কমার্শিয়াল প্রোডাক্ট। ইয়েস, দিস ইজ গুড। এটা কি 64 পিন না? দেখো তো, হ্যাঁ 64। জি স্যার। তো অনেকগুলি আছে, 4 রকমের STM32 F446 আছে। আই থিঙ্ক 64 পিন, 100 পিন, 144 পিন এরকম আছে। তো ইয়েস, তো তোমরা যে বোর্ড, তোমার কি বোর্ড পাইছো তোমরা STM32 ফ্রম রুয়েট থেকে পাইছো? একটা পাইছে স্যার, একজন পাইছে স্যার, একজন আর পাইছে? বাকিগুলো এগুলো তোমরা এখন নাই স্যার। আমি মানে আগেগুলো থেকে। 8টা, আমার ভাগনাকে বলছি 8টাও ঢাকাতে, 8টা তোমাদেরকে পাঠাতে, প্রফেসর মাসুদ রানার নামে। তো দেখি আজকে ওকে জিজ্ঞেস করবো যে পাঠাচ্ছেন একা। ওকে, গুড, ঠিকই জায়গায় আসছো। একটু একটু বড় করো, তাহলে আমিও দেখতে পারবো। সো টেবল, তোমরা ইঞ্জিনিয়ার, এখন তোমাদেরকে প্রোগ্রাম, তোমাদের জবে ঢুকছো, তোমাদেরকে প্রোগ্রাম করতে হবে এডিসি, আর এই মনে করো এই নিউক্লিয়ার বোর্ডে। তো এইটা লাস্ট টাইম আমরা তো এটা নিয়ে আলোচনা করছিলাম যে এই টেবিলটা তোমরা কিভাবে, মানে কিভাবে ব্যবহার করতা। কলম 1টা কি, একদম প্রথমে যাও তো, এই টেবিল, এটা কি টেবিল 10 না? হ্যাঁ, এটা কি ফার্স্ট পেজ? আচ্ছা, হ্যাঁ, রাইট। হ্যাঁ হ্যাঁ, এটা তো তোমরা তোমরা ইঞ্জিনিয়ার, তোমাদেরকে বুঝতে হবে। এটা টেবিল 10-এ কি দেখাচ্ছে, এল 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 কিউপি 64, এলপি, এটা 64 পিন, 100 পিন, 81 পিন, 144 পিন। তো কয় রকমের আছে এই ফ্যামিলি? 1 2 3 4 5, রাইট? সবে সবাই আগ্রি করছে যে STM কোম্পানি এই মডেলে STM32 F446 5 রকমের বানায়। আচ্ছা, এই 5 রকমের বানালো কেন বলো তো? ঠিক করলো না কেন? এক একটা পারপোজের জন্য এক একটা বানাইছে স্যার। রাইট, রাইট, ভেরি গুড। অনেকটা প্রজেক্টে, অনেকটা প্রোডাক্টে 64 পিন দিয়ে হবে না, আরো বেশি পিন দরকার। কি কারণে বেশি পিন দরকার? কি কারণে বেশি পিন দরকার হতে পারে?
মাল্টিপল আউটপুট দিলে এরকম কিছু রাইট ইনপুট রাইট multiple অনেক input কিছু অনেক জিনিস কন্ট্রোল করছে ওকে মনে করো এইটা অনেকগুলি মোটর অনেকগুলি সার্কিট ব্রেকার অনেকগুলি সেন্সর অনেকগুলি টেম্পারেচার সেজন্য ইনপুট আউটপুট পিন বেশি দরকার তো এটা ওরা ভালো করলো না ভালো করলো না জি, ভালো করেনি জি স্যার, 5 রকম বানানো স্যার ভালো করছে স্যার। ভালো করছে রাইট ভালো করছে রাইট তোমরা ইঞ্জিনিয়ার তোমার ভুল ঢুকছো এখন তোমাদেরকে প্রজেক্ট দেওয়া হচ্ছে এই জিনিসটা কন্ট্রোল করবা পাওয়ার সিস্টেম মোটর কন্ট্রোল হ্যান্ড ত্যান বহুত কিছু টেলিকমিউনিকেশন বল এই এফএম এম এফএম মডুলেশন হ্যাঁ এটা অনেক ফিচার আছে এই চিপের মধ্যে অনেক হাজার হাজার জিনিস তোমরা এই চিপ দিয়ে বানাতে পারবা হাজার হাজার জিনিস ওকে আচ্ছা সো আমরা জানি তোমরা যেটা পাইছো একটা বোর্ড ইট ইজ এ 64 পিন ডিভাইস রাইট তাহলে তোমাদেরকে কোন কোন কলম বাদ দিতে হবে ওয়ানটা ইউজ করতে হবে স্যার এক্স্যাক্টলি ওয়ানটা তো এখানে তো ফার্স্ট এই পাতাতে 44 পেজ পাতাতে এটা তোমাদের লাগবে না কেন এই পাতাটা তোমাদের জন্য দরকার নাই ওয়াই স্যার এখানে এডিসির পিন দেওয়া নাই। এই ডিসিপ্লিন দেওয়া নাই এটা রাইট এক্স্যাক্টলি মানে এই পাতাতে 64 পিনে 64 পিন মডেলে কোনোই পিন নাই রাইট সব খালি সবাই বুঝছো তাই নাই তোমরা তো আসো শুধু অন করে চলে যাতে তাই সাকিব আসো সাকিব সাকিবও নাই স্যার আছি স্যার তোমার তাহলে স্যার আছি জিজ্ঞেস করছি তো তো এই এই পাতাটা তোমার জন্য এই যে প্রজেক্টে আসো তোমরা এটা তোমাদের এই পাতাটা 44 পেজ দরকার নাই কেন স্যার এখানে 64 এ স্যার কোনো পিন নাই স্যার রাইট মানে পিন নাম্বারই দেওয়া নাই দেওয়া নাই তো তার মানে এই 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 বোর্ড তোমরা যে বোর্ড ব্যবহার করবা হাতে আসবে ওটাতে ইট ইজ এ 64 পিন ডিভাইস আমি যদি অন্য বোর্ড পাঠাতাম যেটাতে 100 পিন দেন তোমাকে এটা লাগতো তাই না ওকে গো টু দ্য নেক্সট পেজ পেজ 45 এ যাও পেজ 45 আচ্ছা এটাতে আছে রাইট পিন নাম্বার 1 ইয়েস স্যার তো পিন নাম্বার 1 এ কি দেখাচ্ছে তোমরা ইঞ্জিনিয়ার তোমরা পিন নাম্বার 1 এ কি লাগাবা ব্যাটারি স্ট্যাটাস দেখাচ্ছে ব্যাটারি এটা কি স্ট্যাটাস না সাপ্লাই পিন টাইপ এস এটা আমারও জানা নাই তোমরা ও আমার তো মনে হয় এটা হচ্ছে ব্যাটারি সাপ্লাই 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 ওকে গুড তাহলে তোমরা ইঞ্জিনিয়ার নাও ইউ নো আমরা এই চিপটা পাইছি আমাদের এটা দিয়ে প্রজেক্ট বানাতে হয় এটা তোমরা ইন্ডাস্ট্রিতে ঢুকছো ইউ নো হাউ টু রিড আচ্ছা তোমরা ডিজাইন করবা পিন নাম্বার 1 কে আমরা ব্যাটারি দিব তার মানে 3.3 ভোল্ট আচ্ছা পিন নাম্বার 2 কি বলছে পোর্ট সি এর 13 নম্বর পিন ইনপুট আউটপুট। ইয়েস 13 নাম্বার পিন না 13 নাম্বার কি পিন তো বলে দিছে 2 নম্বর পিন
ওটা স্যার বোর্ডের স্যার মানে পোর্ট, রাইট। পোর্ট, পি ফর পোর্ট, সিটা কি? পোর্ট সি। মইন? আচ্ছা, সাকিব, তহিদ, আয়াজ, ইয়েস স্যার, আছে স্যার। আসো। এটা ওই সিটা পোর্টে কি? হ্যাঁ, এই যে আমরা তো বললাম, সেকশন স্যার, মেবি হ্যাঁ, পিনের সেকশন স্যার, সি সেকশনে এরকম কিছু আছে স্যার। পি, পি তো বললো, ঠিকই বললো, পি মানে পোর্ট। জি স্যার, স্যার ওইটা কি টাইপ বোঝায়? সেকশন বা টাইপ স্যার। তোমরা তাহলে পড়ো নেই, ওকে? সব প্রসেসরে পোর্ট, পোর্টের একটা নাম দেয়, এ বি সি ডি ই এফ, রাইট? জি স্যার। সো ইট ইজ পোর্ট সি। সো আর দেখো, ডাটা ডিটেলে যাও যে এই পোর্ট সি, পোর্ট মানে কি? পোর্ট আগে বলছিলাম না তোমরা, আমরা বলছিলাম পোর্টটাকে চিন্তা করো ঘাট, রাইট? জি স্যার। ঘাট, সেখানে নৌকা আসে, নৌকা যায়, নৌকা আসে, নৌকা যায়, রাইট? এটা ভুলে গেছো? পোর্ট মানে কি? এখান থেকে ইনফরমেশন বিট, ইয়েস, এটা ইট ইজ ফর বিট ভোল্টেজ যায় আসে, রাইট? 0101 এখান থেকে এই পোর্ট যাতায়াত করে। মনে করো পোর্ট নদী, সি হচ্ছে, এই ঘাটের নাম হচ্ছে সি। সি আর 13টা কি? পোর্ট সি এর 13 নাম্বার পিন, এই 13 নম্বর পিন না, 13 নম্বর বিট। বিটস। বিট। সো একটা আগে বলছিলাম, ওই বিটটাকে তোমরা মনে করতে পারো খুঁটি, রাইট? খুঁটি ভাবলে কি সুবিধা হবে, জি স্যার, সুবিধা। রাইট? নৌকা আসবে, ওই খুঁটি নাম্বার 13তে বাঁধবে ও, রাইট? জি স্যার। সো পোর্ট, ঘাট, পোর্ট মানে ঘাট, ঘাটের নাম হচ্ছে সি, আর ওখানে 16টা খুঁটি আছে নাম্বার করা, 1 2 3 4 5 6 7 13 নম্বর, রাইট? সেখান থেকে ইনপুট আউটপুট আইও, তারপরে বলছে কি আইও, আইও মানে কি? ইনপুট আউটপুট স্যার। আই মানে ইনপুট আউটপুট, তার মানে ডুয়েল পারপাস, রাইট? ইয়েস স্যার। আর আর যদি হয় ইন, কোন পিন আছে ইন, আমাকে বলো, যদি নৌকা ভাবে, যদি তুমি ঘাট ভাবো, ইন শুধু ইন হলে তার মানে কি? শুধু ইনপুট নিবে স্যার, আউটপুটের কাজ করবে না। কার্যকর, তার মানে এই ঘাটে, এই খুঁটিতে শুধু মানুষ ঢুকতে পারবে, কিন্তু বের হতে পারবে না, যেতে পারবে না, রাইট? এটা সুবিধা হলো নাকি বলো, ইয়েস স্যার। রাইট? এখানে মানুষ যাতায়াত, আর এখানে বিট, তার মানে এখান থেকে শুধু আই মিনস ইনপুট, আউট মিনস আউটপুট, রাইট? অনেক আসে না, দরজা, দরজাতে খালি ঢোকা যায় কিন্তু বের বের হওয়া যায় না,
এরকম কি দরজা আছে নাকি বাংলাদেশ কোনো অফিস টফিসে? দরজা বলতে ভালভ গুলো ওইরকম টাইপের হয়েছে। অনেকগুলি দরজা আছে যেটাতে শুধু ওই দরজা দিয়ে মানুষ ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না। বের যদি ওখান থেকে চেষ্টা করতে যে বের হতে দরজাটা আটকে যায়। ওকে, সো ইনপুট আউটপুট। তো ওরা কি বলছে, এই পিনটা 13 নম্বর পিন STM32 পিন নাম্বার 2, এটা ইনপুটের জন্য তোমরা ব্যবহার করতে পারো, আউটপুটের জন্য পারবা। ক্লিয়ার হয়েছে সাকিব? নাই? জি স্যার। আরেকবার বলো তো আমাকে, দরজার মতন একটা এক্সাম্পল দাও। বোধহয় তোমাদের এরকম বাংলাদেশে নাই, এবার এখানে আছে অনেক অফিস টফিসে বিল্ডিং এ এই সব দরজা দিয়ে ঢুকা যায় কিন্তু বের হওয়া যায় না, বের হওয়ার অন্য অন্য দরজা। তো এখানে কি বলছে তোমাদেরকে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার যে চিপ ডিজাইন করলো, পিন নাম্বারটা তোমরা তো প্রোগ্রামার, এমবেডেড সিস্টেম প্রোগ্রামার, বলো তো কি কি বলছে? স্যার এটা তো স্যার পোর্ট সি তে ইনপুট আউটপুট দুই ধরনেরই ব্যবস্থা আছে, তার মানে ঢোকাও যাবে আবার ওইখান থেকে বেরও হওয়া যাবে স্যার। রাইট, রাইট। আর পি মানে কি? পি মানে স্যার পোর্ট স্যার, ঘাটের আর সি? সি মানে এটা হচ্ছে নাম স্যার, একটা নাম, নাম। এক্স্যাক্টলি। নাম এটা এ বি সি ডি এরকম নাম। জি আর 13 নাম্বারটা কি? স্যার ওটা বিট স্যার, 13 নাম্বার বিট, বিট। রাইট, because it is a STM32 is a 32-bit computer, জি স্যার। right? 32-bit computer. আচ্ছা, এটা তারপরে কি লিখছে? IO structure FT, আমার মনে নাই তো, কে বের করতে পারবে যে যে FT মানে কি? ভোল্টেজ টলারেন্স 5 ও, ভোল্টেজ। ভোল্টেজ টলারেন্স। আচ্ছা, ঠিক আছে। কি বলছে এটা? FT means it has voltage tolerance। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা ইনপুট আউটপুট হলো। তারপর দেখছে, তারপরে কলাম বলছে অল্টারনেট ফাংশন। অল্টারনেট ফাংশন ইভেন্ট আউট, এটা মানে কি? এটা ইনপুট আউটপুটের পাশাপাশি ইভেন্ট আউটের কাজও করতে পারে, গুড, এটা ঠিকই বলছো। তবে এটা অন্য কন্ডিশনে আর কি, মানে জেনারেল অন্য কন্ডিশন কান্ট্রি, ইনপুট আউটপুট। রাইট, এক্সট্রাঅর্ডিনারি কারেক্ট। তার মানে তোমার এখন তোমরা প্রোগ্রাম করতে পারবা কি কি এটা কি ফাংশন বলে, ঠিক আছে আমরা 2 নম্বর পিনটাকে ইভেন্ট আউট বলবো। সে ইভেন্ট আউট, ইট ইজ আপ টু দ্য প্রোগ্রামার। এখন তার মানে ওই পিনটাকে মানে ইউ উইল ইউজ অ্যাজ অ্যান আউটপুট। সে জাস্ট আমি একটা উদাহরণ, যে আগুন লেগে গেছে, ওকে, দেন তোমরা যদি পিন নাম্বার 2 তে একটা ইয়ে বানাও, লাইট অর সাইরেন অর সাউন্ড বেল, অ্যালার্ম বেল, then it is event out. তোমাদের ইচ্ছা, ওকে, it is up to the programmer কি কারণে you will do event out। আরেকটা আছে additional function, t amp underscore ye the wake up, এটাও পড়ো না, আমার মুখস্থ করে নেই, বাট ইউ ক্যান সি। তাহলে পিন পিন নাম্বার 2 কি কি কাজ, তোমরা কি কি কাজ পিন নাম্বার 2 দিয়ে করতে পারো? কটা বলো তো, গুনো।
আর অ্যাডিশনাল ধরলে স্যার টোটাল 5টা করতে পারবো। 5টা, রাইট। তুমি একজনই বলছো আর বাকিগুলো কে বলছে না, right? তার মানে অত সিরিয়াস না ওরা। জীবনটা যদি ভালোই যাবে, অত বেশি কিছু শেখার দরকার নাই, রাইট? তাহলে তোমাকে they have made very flexible, right? এটা প্রোগ্রামার ইসের অনেক কিছু ফিক্স করেনি ওরা, সো এটাকে মোর প্রোগ্রামেবল, সো ইট ইজ ইজি। আর আরেকজন বলো আমার পিন নাম্বার 3 নাম্বার পিন STM32 পিন নাম্বার, পিনে কি কি বলছে ডিজাইনার, এই যে চিপ ডিজাইনার আমাদেরকে কি বলছে বলো তো, কে বলবে? আয়াজ আসো, জি স্যার, জি স্যার। বলো তো আমাকে পিন নাম্বার 3 ফাংশন কি কি দিছে? একটা ফাংশন দিছে না অনেকগুলি ফাংশন দিছে? তো আমাদের অনেকগুলো দিছে স্যার, ওটার অনেকগুলি, মতোই স্যার। হ্যাঁ এখন এটা স্যার বলো তো। ইনপুট আউটপুট হিসেবে ইউজ করতে পারবো স্যার, অল্টারনেটিভ রাইট, ফাংশন ইভেন্ট আউট ইউজ করতে পারবো, হ্যাঁ, আর অ্যাডিশনাল ফাংশন স্যার অসিলেটর হিসেবে ইউজ করতে পারবো ইনপুট সাইডে মেবি স্যার। রাইট। তার মানে তোমার ডিজাইন, তোমার যদি বোর্ড ডিজাইন করো, জানো ওরা বলছে ইউ ক্যান ইউজ ইট অ্যাজ ইভেন্ট আউট, অর এই পিনের মধ্যে তোমরা এক্সটার্নাল অসিলেটর ও লাগাতে পারো না। ইয়েস স্যার। বাইরে এক্সটার্নাল অসিলেটর সাধারণত ইট ক্যান বি ক্রিস্টাল অসিলেটর অর আরসি অসিলেটর, রাইট? আচ্ছা, এখন আমাকে Yes, বল অসিলেটর জিনিসটা কি? স্যার এটা এমন একটা ডিভাইস স্যার যেটা স্যার ইনপুট বাদে স্যার আউটপুট পাইতে পারবো স্যার। নট ট্রু। কে বলবে? তো তোমার শব্দগুলি পড়ো কিন্তু ওটার মানেটা কি ওটা বোঝো না। কে বলবে আমাকে হোয়াট ইজ দ্য অসিলেটর? এবং অসিলেটর কম্পিউটার চিপে কেন লাগে? আয়াজ, তহিদ, তোমাদেরকে ইলেকট্রিক্যাল, তোমরা ইলেকট্রিক ইসিতে অসিলেটর পড়ানো হয়নি? জি স্যার, পরে স্যার। কি 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 হোয়াট ইজ দ্য মিনিং অফ অসিলেটর? সেটা পিরিয়ডিক সিগন্যাল জেনারেট করবে কোনো প্রকার এক্সটার্নাল ইনপুট ছাড়া। তুমি তো একই জন বলতেছো, আর বাকিগুলি কোথায়? So oscillator, yes, you're right. Periodic signal repeating. এটা অসিলেটর দিয়ে ক্লক সিগন্যাল তো তৈরি হয়। তো ক্লক সিগন্যালটা কি হাই লো হাই লো হাই লো হাই লো এরকম চলে, রাইট? তোমরা অসিলেটর এইচএসসি তে কিছু আইডিয়া হয়েছিল যে যে অসিলেটরটা কি? মেট্রিক এসএসসি or এইচএসসি? না স্যার, এগুলো ছিল না স্যার ওভাবে। এইচএসসি তোমাদের ফিজিক্সে পেন্ডুলাম পড়ছো? পেন্ডুলাম ছিল স্যার, মানে সার্কিট হিসেবে অসিলেটর ছিল না স্যার, বাট এই যে অসিলেটর আইডিয়া ছিল স্যার। Oscillator doesn't mean শুধু electronic. Oscillator can also be mechanical. ইয়েস স্যার। Pendulum টা oscillator? ইয়েস স্যার। তাহলে কেন বললা যে মানে oscillator তোমার শিখনে? Oscillator mean যে একটা কোনো জিনিস বারে বারে হাই হবে, একদিকে যাবে অন্যদিকে যাবে, আর যেভাবে হাই মানে ইট উইল রিপিট, ওই একই অ্যাকশন রিপিট করতে থাকবে। পেন্ডুলামে ওই একই একই জিনিস রিপিট হয় না। ইয়েস স্যার। অসিলেটর ওই পেন্ডুলাম দিয়ে শুরু হয়েছে। অসিলেট
মানে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে ওর লেফট রাইট লেফট রাইট লেফট রাইট এই ধরনের। সো অসিলেটর ফিজিক্সে তোমরা এইচএসসি তে পড়ছো পেন্ডুলাম, ইট ইজ আ মেকানিক্যাল অসিলেটর। আর এখানে হচ্ছে ইলেকট্রনিক অসিলেটর। ইলেকট্রন গুলি একদিকে যাচ্ছে আবার ফিরে আসছে, অসিলেটর যাচ্ছে আসছে আসছে। এখন তোমাদের অসিলেটরের কনসেপ্ট ভালো হলো নাকি? জি স্যার, ক্লিয়ার হয়েছে। রাইট। অসিলেটর এমন একটা জিনিস যেটা কোন একটা ভেরিয়েবল একইবারে অনেক রিপিট করতে থাকে, রিপিটে ওকে অসিলেট করে। Oscillator can be mechanical or it can be electronic. So অনেকগুলি ইলেকট্রনিক ডিভাইস আছে যেমনি বানাতে পারো। তোমরা আরসি সার্কিট পড়ছো? আরসি আরসি সার্কিট দিয়ে অসিলেটর বানানো যায়। এটা খুব ফান্ডামেন্টাল জিনিস। আর কে কিভাবে বুঝাবা অসিলেটর? তো এটা এমন একটা ফাংশন করে যেটা একই টাইম পর পর রিপিট করে স্যার, এরকম কিছু। কি আর আর কি এক্সাম্পল দিবা? তারপর এক্স্যাক্টলি সাইন ওয়েভ। রাইট, পেন্ডুলাম দিয়ে শুরু করবা, যে ও নড়তে থাকে নড়তে থাকে নড়তে থাকে একইভাবে, যেভাবে আগে নড়লো এখন নেক্সট টাইম ও এক্স্যাক্টলি আগে, ঠিক আগের মতন কোনো চেঞ্জ নাই। আচ্ছা, ওটা হলো মেকানিক্যাল। আর এই ফেনোমেনা, এই ধরনের ইলেকট্রনিক অসিলেটর হয়। ইলেকট্রনিক অসিলেটরে কি অপারেশন হয়, ওই ডিভাইসের মধ্যে কি হয়, সার্কিটের মধ্যে? স্যার আরসি হুম, কি হয়? কি কি একটু একটু আসতে বলো তো, আমি কি হয়? এটাও ঠিকই আছে বলছো, কিন্তু আরো সিম্পল ভাবে বলো, ইন টার্মস অফ ফিজিক্স। ইলেকট্রন গুলো বারবার অসিলেট করতে থাকে। অসিলেট মানে কি? ওইটাই তো আমি শুনতে। মুভমেন্ট করতে থাকে। এক্স্যাক্টলি, মুভমেন্ট। একদিকে একবার ইলেকট্রন গুলি জমা হয়ে একদিকে বাঁ দিকে যায়, একবার ডান দিকে যায়, একটা বাঁ দিকে যায় ডান দিকে যায়, তার মানে একটা পিন থেকে আরেকটা পিন, আরেকটা এই পিন থেকে ওই পিন। ওকে, সো অসিলেটরের মধ্যে অ্যাটলিস্ট দুইটা পিন দরকার, রাইট? স্যার মানে একটা পিনের কি 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 অসিলেটর হয়? দুইটা লাগবে? জি স্যার, কমপক্ষে 2টা। জি স্যার। Exactly. এখন তোমরা চিন্তা করতেছো, তার মানে তুমি অসিলেটরের ভোল্টেজ, তার মানে যখন চার্জ, ভোল্টেজ জিনিসটা কি? চার্জ, রাইট? অনেকগুলি ইলেকট্রন,
সো চার্জগুলি একদিকে বারে বারে একবার এই পিনে যায় আর একবার ওই পিনে যায়, একবার এই পিনে যায় আবার ওই পিনে যায়। তো এই ধরনের তোমাদের চিন্তাধারণা আগে হয়নি? সবাই চুপ, মাত্র এখানে ইউএসএ তে কানাডাতে ফট করে বলে দিবে কারেক্ট। বাঙালি বাঙালি ইঞ্জিনিয়ার বলতে পারবে না। এখানে ইউএসএ কানাডাতে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক প্রচুর চাকরি, অনেক পোস্ট খালি আছে, কিন্তু তোমরা যদি ওখানে অ্যাপ্লাই করো রেজুমে দেয়, ইউ উইল নট গেট এ জব। কারণ এইসব কোম্পানি, বড় বড় কোম্পানিতে ধারণা আছে যে বাঙালি ইঞ্জিনিয়ার ফালতু, জানে না। এদেরকে আমরা কেন নিব, মানে $1 লাখ দিয়ে বেতন, $1 লাখ দিয়ে 60,000 70,000 দিয়ে কেন আনবো? তোমরা কি নিজেকে উন্নত করতে চাও নাকি বলো? জি স্যার। নিজে নিজে হবে, যেমনি মানুষ ছোটবেলা থেকে হাইট বাড়তে থাকে না, তোমাদের চেষ্টা করতে হবে, তোমাদেরকে পরিশ্রম করতে হবে। রিপোর্ট দেওয়া লাগবে স্যার নিজে থেকে। হালকা চেষ্টা না, বেশ জোরে চেষ্টা করতে হবে। জোরে স্যার। বাংলাদেশ যে একটা গরিব দেশ, রাইট? বিকজ জি স্যার। খাটে না, নিজেকে উন্নতি করে না, নলেজ বাড়ায় না। আমি দেখছি আমি আমার কোম্পানিতে 5 জনকে নিয়েছিলাম বাঙালি, সব 5 জনকে 4 জনকে বিদায় দিয়ে দিলাম, পারলো না আর। একজনকে রাখলাম হিন্দু, ও 3 বছর ছিল আমার কোম্পানিতে। সো মানুষ জীবনে কোথায় কে থাকবে, কত উন্নতি করবে, ইট ডিপেন্ডস আপন হিম। আমার সাথে যারা ইঞ্জিনিয়ারিং পাশ করছে 1975 এ, যারা চেষ্টা করেনি, ওরা গরিব ছিল আগে, শেষ পর্যন্ত এই বয়সেও গরিব। তো তোমরা ভাগ্য তোমাদের যে আমি আছি, তোমাদেরকে শেখাচ্ছি তোমাদের ভবিষ্যৎ ভালো করার জন্য। অসিলেটর কি জিনিস একদম স্পষ্ট কনসেপ্ট থাকা উচিত। অসিলেটর মানে কি, অসিলেটর কি কিভাবে বানানো যায়, আরসি সার্কিট দিয়ে বানানো যায়, প্লাস ন্যাচারাল ভাবে জার্মেনিয়াম ক্রিস্টালেও ক্রিস্টালেও অসিলেশন দেখা যায়। ওকে, রাইট? সো সেই জন্য crystal oscillator is used in electronic circuit, especially digital circuit এ crystal oscillator ব্যবহার হয়। একটা সার্কিট বোর্ডে দেখো, খুঁজে বের করো ওই যে অসিলেটর। অসিলেটর কেন লাগানো হয় এই ডিজিটাল সার্কিটে বলো, চিন্তা কর। ক্লক সিগন্যাল প্রোভাইড করার জন্য। এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড। তো এখন আরসি সার্কিটেও অসিলেটর আমরা তৈরি করতে পারি, কিন্তু ক্রিস্টাল অসিলেটরটা কেন ব্যবহার করি? দুইটা মেন কারণ আছে। এটা তোমরা চিন্তা করতে হবে, তোমরা ইউ হ্যাভ টু, ইঞ্জিনিয়ার হ্যাজ টু থিঙ্ক। দুইটা কারণে, একটা কারণে ক্রিস্টাল অসিলেটর
স্টেবল না আর কি, ফ্রিকোয়েন্সি একবার বাড়ে একবার কমে ডিপেন্ডিং আপন হিট হ্যান্ড ত্যান, রাইট? ওয়ারেজ আর একটা হচ্ছে আরসি সার্কিট অত হাই ফ্রিকোয়েন্সি পারে না, ওয়ারেজ ক্রিস্টাল অসিলেটর খুব স্টেবল, ওটার ফ্রিকোয়েন্সি অসিলেটরের সাথে আমরা ফ্রিকোয়েন্সিও ভাবি, অসিলেটরের সাথে ফ্রিকোয়েন্সি কিভাবে জড়িত? টাইমের জন্য স্যার, নির্দিষ্ট ইন্টারভাল পর পর রিপিট করে স্যার। রিপিট করে পরপর না, ওটা কন্টিনিউয়াস চলে, বিকজ এই যে বাম দিকে গেল ডান দিকে গেল অসিলেট করলো, এটা 1 সেকেন্ডে কয়বার করলো, রাইট? ইয়েস স্যার। দ্যাট ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। পেন্ডুলামে যদি আমরা মানে ওই লম্বা করে দিই, ফ্রিকোয়েন্সিটা বাড়ে না কমে? কমে স্যার। ইয়েস, ফ্রিকোয়েন্সি তার মানে যত লম্বা করব ও আরো সময় লাগে, তাহলে ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। যত ছোট করবা ওটা অত তাড়াতাড়ি অসিলেট করবে, তার মানে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। আমার মনে আছে আমরা ছোট ছিলাম তখন, আমার বয়স 5 বছর এরকম, ওই আমার নানির বাড়িতে বিরাট একটা ঘড়ি, লম্বা উঁচা ঘড়ি, আর পেন্ডুলামে ঘুরছে 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 ঘুরছে। Okay? তারপরে আমার মামা দেখি ওটা দরজা খুলে এই ঘুরাচ্ছে, কেন ঘুরাচ্ছে বলে একটু স্লো হয়ে গেছে, টাইম ঠিক দিচ্ছে না, স্লো হয়ে গেছে, অর টাইম বেশি দিচ্ছে, রাইট? অ্যাকুরেসি তখন তো ইয়ে, ওকে, তখন কি করতো, যদি টাইম বেশি ফাস্ট দেখেছে, আমার মামা ওই অসলের পেন্ডুলামের লম্বাটা একটু বাড়িয়ে দিত। ওকে, আর যদি বেশি যদি স্লো স্লো হয়ে গেছে, টাইম হচ্ছে 9টা বেজে 10 মিনিট, যদি দেখাতো 9টা বেজে 9 মিনিট, তাহলে 1 মিনিট স্লো হয়ে গেছে, তখন উনি করতে কিন্তু পেন্ডুলামের লেন্থটা কমাই দিত, right? So ফ্রিকোয়েন্সিটা পেন্ডুলামে ফ্রিকোয়েন্সি ডিপেন্ড upon the length. So similarly, a electronic megahertz, million times a second, লাগে এই STM32, it's I think 64 megahertz million. Okay? আচ্ছা, আর কি আমরা তো একটা নিয়ে অনেক, তোমরা কারণ অসিলেটরের কনসেপ্টটা ঠিক না, ইয়ে এখন আজকে যেটা শিখলা আর বাকিগুলি তো অ্যাটেন্ডই করেন এই মিটিং, আমার তো মনে হয় যে ওদের ভবিষ্যৎটা তোমাদের থেকে বা ভালো হবে, যখন তোমাদের বয়স 35 হবে দেখবা ওরা কোথায় তোমরা কোথায়। আচ্ছা, আমাকে বলো আর কি বলো তো, কোথায় বলে অসিলেটর পিন নাম্বার 3, আর কি কি আর কি ইনফরমেশন দেয়া আছে বলো তো একজন। তো অসিলেটর 32, এটা ইনপুট দেয়া স্যার, ইনপুটের জন্য ইয়েস, ইনপুটের অ্যাডিশনাল। জন্য। হ্যাঁ, ওই এই পিন নাম্বার 3 হচ্ছে অসিলেটরের ইনপুট, রাইট? আর পিন নাম্বার 4 হচ্ছে অসিলেটর আউটপুট, রাইট? তো তাহলে তুমি ওখানে অসিলেটরে ওখানে যদি অসিলোস্কোপ লাগাও, ইউ উইল বি এবল টু সি যে ভোল্টেজ বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে। ওকে, সো এখন তোমরা পেন কিভাবে পড়তে হয় ডাটা শিট শিখছো কিছুটা? জি স্যার। তোমার অন্য টিম মেম্বারকে বুঝাতে পারবা পরে
যারা অ্যাটেন্ড করেনি? জি স্যার। অন্য সময় তোমরা মিটিং করে একজন আরেকজনকে শেখাও। জি স্যার। যারা অ্যাটেন্ড করে নেই ওরা বোকা। I can guarantee you, লিখে দিব যে ওরা যদি এই অবস্থা থাকে খুব সিরিয়াসলি নাই না, তখন তোমাদের যখন বয়স 35 তোমরা কোথায় থাকবে আর ওরা কোথায় থাকবে? তোমাদের কেরিয়ার উইল বি মোর অ্যাডভান্স, তোমাদের স্যালারি, তোমাদের সবকিছু উইল বি বেটার। তাহলে 1 নম্বর পিনের তোমরা পিন নাম্বার 1 to 4 এর ফাংশনটা কি জেনে গেলা, রাইট? তাহলে আমরা নিচে যাই, আরো পিন নাম্বার 5 এ যাই। দেখো একটু থামো একটু, যাও তো। দেখো এখানে এডিসি দেখাচ্ছে, এডিসি নাম্বার 3 ইনপুট 15 14 9, কিন্তু এটা আমাদেরকে লাগবে না কেন বলো তো? অন্য কনফিগারেশনের জন্য স্যার এটা। অন্য 64 এর জন্য না। অ্যাবসলিউটলি এই পিনটা এইটার পিন আমাদের বোর্ড যেটা ব্যবহার করবো ওইগুলি পিন নাই। যদি 100 পিন STM32 ব্যবহার করতাম তো তখন আমরা এই পিন ব্যবহার করতে পারতাম। ওকে, সো নট ওকে। লাস্ট লাইনে আছে পিন নাম্বার 5। ওকে, আচ্ছা এটা পিন নাম্বার 5। সো পিন নাম্বার 5 এ কি বলছে? এটাও অসিলেটর, এটাও অসিলেটর জন্য ব্যবহার। দিস ইজ অলসো ইনপুট আউটপুট ইভেন্ট আউট। আর এটার মধ্যে 1 2 3 4 5টা ফাংশন। এখন যখন অপারেশন হবে হার্ডওয়্যার কিভাবে বুঝবে যে তোমরা কোন ফাংশন চাও? কিভাবে বুঝবে? স্যার এটা রেজিস্টারের মধ্যে কনফিগার করে দিতে হবে। কারেক্ট, 100% কারেক্ট। ওই রেজিস্টার যে কনফিগার ওই বিট প্যাটার্নটা ঢুকালে। তো তুমি একা বলছো শুধু, আর বাকিগুলি বলছে না কেন? তো তুমি জীবনে অনেক উন্নতি করবা, বিকজ ইউ আর সিরিয়াস লার্নিং। পিন নাম্বার 6 দেখি, তোমারটা কি ওই এনার্জি মিটার? স্যার মানে এ মডুলেশন। এ মডুলেশন, রাইট। তোমার তো ফ্রিকোয়েন্সি খুবই দরকার, সো ইউ শুড নো হাউ ফ্রিকোয়েন্সি। ওকে, পিন নাম্বার 6 এটাও আছে, অসিলেটরের জন্য ব্যবহার করতে পারো, ইভেন্ট আউট, অসিলেটর আউট, এটা অপশন দিছে। পিন নাম্বার 7, পিন নাম্বার 7টা কি? আমাদের বোর্ডে পিন নাম্বার 7 আছে, এটা কি কি বোঝাচ্ছে? নেগেটিভ রিসেট। রাইট, রিসেট। ইট ক্যান বি ইনপুট, তার মানে এটাতে তুমি Output, input যদি দাও, ভোল্টেজ দাও, প্রসেসর উইল গেট রিসেট। আর ইট ইজ অলসো আউটপুট। যদি যদি রিসেট হইছে কোনো কারণে, দেন পিন নাম্বার 7 হাই হয়ে যাবে, লো হয়ে যাবে, টু শো এখন প্রসেসটা ইট ইজ রিসেট। এখন আইদার ইট ইজ রিসেট অর নন রিসেট। সো তুমি পিন নাম্বার দিয়ে বুঝতে পারবা যে প্রসেসরটা বর্তমান অবস্থা কি, ও কি রিসেট হয়ে আছে না ইট ইজ ইন নর্মাল অপারেশন। ক্লিয়ার হয়েছে বলো? yes sir. তোমাদেরকে জানাচ্ছে, রাইট? তুমি এই পিন দিয়ে ফোর্স করতে পারো রিসেট,
or পড়তেও পারো যে প্রসেসর সিপিইউ অবস্থায় it is in reset condition. এখন আচ্ছা, তারপরে পিনটা কি বা আছে? পিন নাম্বার 8 একজন আমাকে বোঝাও, পিন নাম্বার 8 কি বোঝাচ্ছে এই ডকুমেন্টে? স্যার এটা পোর্ট সি 0 হুম। নাম্বার বিট, হুম পিন টাইপ ইনপুট আউটপুট, হুম তারপরে স্যার অল্টারনেটিভ ফাংশন গুলো আছে স্যার, এখানে অনেকগুলো টার্ম আছে স্যার, ইভেন্ট আউটটা বুঝতে পারতেছি, বাকিগুলো হ্যাঁ নন লাগতেছে। ঠিক আছে, আর গুণো মানে গুণো খালি পরে বুঝবা। এসপিআই, সিরিয়াল প্যারাফেরাল ইন্টারফেস, এমওএসআই, অনেক রকমের সিগন্যাল আছে, ওটা পরে বুঝতে পারবা। গুণো কটা ফাংশন, কটা অপশন আছে? অল্টারনেট 4টা স্যার, 4টা, রাইট? অল্টারনেট 1 আর অ্যাডিশনাল স্যার এডিসি 3 আছে স্যার। 4 5, রাইট? আর এটা এখন এখানে আমরা পিন নাম্বার পাইছি, পিন নাম্বার, তখন তোমাদের জন্য এডিসি pin number 8 is important, right? Option Yes, sir. বলছে input output. So ADC 1 2 3 তার এটার ভিতরে STM32 তে ADC আছে, and input channel number I think 10 and অনেক একটা ADC অনেক চ্যানেল সৃষ্টি করতে পারে, right? Pin number, so that means a pin number 8 এ analog signal ঢুকবে and it will convert এ পরে ও চ্যানেল নাম্বার 10 এ দিয়ে দিবে ভ্যালুটা। ক্লিয়ার হচ্ছে? জি স্যার। একটা হার্ডওয়্যার এডিসি 16টা চ্যানেল সৃষ্টি করতে পারে। এইভাবে তোমরা ভাবতে পারো যে একটা নদী থেকে আরো 16টা শাখা বার হয়েছে। এটা 16টা চ্যানেল মনে করো, ওরা 16টা পিন দেয়নি কেন? মানে না 16টা এডিসি দেয়নি কেন? বেশি পিনের দরকার পড়তো এরকম কিছু স্যার। হ্যাঁ, বেশি পিন দরকার। আর কিন্তু 16টা চ্যানেল, একটা এডিসি 16টা না 8টা আছে, এক একটা করে দিন ভিতরে ওরা এডিসি সার্কিট বসাইছে, রাইট? স্যার চিপের ভিতরে তো 16টা 8টা এডিসি বসায়নি কেন? স্যার একটা এডিসি তে স্যার 16টা চ্যানেল হলে স্যার ফ্লেক্সিবিলিটি বাড়ছে স্যার, মানে একটা এডিসি দিয়ে অনেক কিছু ইনপুট নেওয়া যাচ্ছে। ইয়েস, কারণ এডিসি এত ফাস্ট কাজ করে যে ওই ভিন্ন ভিন্ন এডিসি প্রয়োজন নাই, রাইট? সেই জন্য একটা দিয়ে মনে করো তোমার কাছে ইয়ে আছে যে যেহেতু বেশি দিয়ে দিয়ে তো কোনো লাভ হবে না, যখন একটা দিয়ে যেহেতু এত ফাস্ট চলে এটা, তাহলে এই 16টা চ্যানেল ইট ক্যান হ্যান্ডেল। চিন্তা করতে পারছো? জি স্যার। একটা লোক যদি 8টা লোকের মতন কাজ করে, তাহলে তুমি 8টা লোক নিবা? না স্যার। না স্যার। একটা তোমার লেবার, এই লেবারটা এত ফাস্ট কাজ করে যে ও
মনে করো 4টা লেবারের মতন। তো তাহলে তোমার তো 4টা লেবার বাড়ি বানাচ্ছ, তাহলে তো 4 জনকে দেওয়ার দরকার নেই, রাইট? স্যার যদি অলস লেবারকে হায়ার করো তখন তো তোমার 4টা লাগবে, রাইট? ধীরে ধীরে কাজ করবে। তো সিমিলারলি এই এডিসিটা এত ফাস্ট কাজ করে যে 16টা 8টা এডিসি এর প্রয়োজন নাই, খুব হাই স্পিডে চলে। ওকে, এখন ক্লিয়ার হয়েছে? তো এই STM32 তে 2টা এডিসি স্যার আছে, 3টা না আর কি। বাট যেহেতু 3টা আছে ফর এই যে 144 পিন, আমাদেরটা তো 144 পিন নাই, সো আমাদেরটাতে 64 পিন। সো ওখানে দেখবা ইট ইজ ADC1 and ADC2। স্যার রেফারেন্স ম্যানুয়ালে তো 3টা এডিসির কথা লেখা। রেফারেন্স কিন্তু ওই রেফারেন্স ম্যানুয়ালটা সব রকমের STM32 শুধু আমাদের জন্য না। It is also ওই reference manualটা also applicable for 100 pin, 144 pin। জিনিসটা বুঝছো? জি স্যার। নাহলে ওরা পাঁচটা রেফারেন্স ম্যানুয়াল লিখতে হতো। বুঝছো না? ক্লিয়ার হয়নি, জি স্যার, ক্লিয়ার হয়েছে। রাইট? একটা লিখবে ফর 64 পিন, আরেকটা লিখবে আরেকটা রেফারেন্স ম্যানুয়াল ফর 100 পিন, আরেকটা লিখবে ফর 81 পিন, আরেকটা লিখবে ফর 1 2 3 4 5টা রেফারেন্স ম্যানুয়াল না লিখে ওই একটাই ম্যানুয়ালে দিতেছে। তো তোমার ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে? জি স্যার, ক্লিয়ার হয়েছে। অন্যরা বুঝছে? নাই? স্যার বুঝছি। এখন এখানে ADC 1 2 3 আমাদেরকে কি বলছে? এইভাবে লিখলো কেন? এইভাবে স্যার একসাথে কম্বাইন করা। কম্বাইন করা, যে এই তুমি এডিসি তোমার চিপের মধ্যে যদি 3টা এডিসি থাকে, হার্ডওয়্যার এডিসি বিল্ট ইন 1 2 and 3, এই পিন নাম্বার 8 এ it will create channel 10। কিন্তু যদি 100 পিন হয় তখন পিন 8 না, পিন নাম্বার 15। ক্লিয়ার হয়েছে? আমাকে পিন নাম্বার 8 যাও, তোমার মাউস রাখো। তোমাদের আমি বলছি Yes, sir. তোমাদেরকে শিখতে হবে মানে ডাটা শিট কিভাবে পড়তে হবে। ডাটা শিট মানে কি? আমাকে পিন নাম্বার 8 এ কি বোঝাতে চাচ্ছে এই রোতে? ADC 1 2 3 and IN 10। IN means input। বলো তো কি? আমাকে বুঝাও ভালো করে একদম। স্যার STM32 স্যার যে পিন নাম্বার 8, ওই হ্যাঁ। ওই পিনে অ্যানালগটা ঢুকবে আর ডিজিটালে কনভার্ট হয়ে স্যার ইনপুট চ্যানেল 10 এ যাবে। এডিসি Right. 1 2 3 তিনটারই 10 এ যাবে। আউটপুট হবে, ও বলছে যে ওইটা যে আমরা চ্যানেল নাম্বার 10 এ আনসারটা দেব কনভার্ট হয়ে। ওকে, 1 2 ওরা 1 লিখলো না কেন? শুধু 2 1 1 2 3 লিখলো না কেন? স্যার স্যার এখানে মানে এই ইনপুটটা স্যার তিনটা এডিসি তেই যাবে স্যার, রাইট মানে একই সাথে না, তবে মানে যাইতে পারবে। রাইট। তো মনে করো যেই চিপে 3টা এডিসি আছে, আমাদেরটাতে 2টা এডিসি আছে, 3টা নাই। যদি আমরা ব্যবহার করি 3টা এডিসি আলা, আমি ওটা পাঠাইনি, ওটা দরকারও নাই তো শিখতে। সে আমি তোমাদেরকে পাঠালাম
144 পিন STM32 446, ওকে? তখন কোন পিন ইউজ করবা ফর চ্যানেল 10? পিন 8 ইউজ করলেই হবে স্যার। নো, এটা ভুল আনসার হলো কেন? স্যার Pin number বোর্ডে কতটা 26, পিন? পিন নাম্বার 26, স্যার বোর্ডে কতটা পিন? চিপ 64 পিন চিপ আর 144 চিপ এক্স্যাক্টলি সেম না। তুমি দেখো জি স্যার, জি স্যার। ওই কলামে যদি 144 চিপ ব্যবহার করে তাহলে পিন নাম্বার 8 না, পিন নাম্বার 26। বুঝতে পারছো জি স্যার। কেন বলো তো? স্যার এই যে এখানে দেওয়া আছে স্যার, দেওয়া এই আছে। কলামে স্যার। আর যদি তোমাদেরকে আমি 100 পিন STM32 যদি পাঠাই তাহলে কোনটা ইউজ করবা? স্যার 15 স্যার। 15। 15 তার মানে পিন এই পিন নাম্বার 8, পিন নাম্বার 15, পিন নাম্বার 26 সব যাবে চ্যানেল 10 এ। Okay? জি স্যার। As an engineer, তোমরা যখন ডাটা জি স্যার। স্পেসিফিক এটা তো বুঝতে হবে, রাইট? আর যদি না বুঝো তাহলে তো কাজ করতে পারবা না, ইউ কনফিউজ। যখন ফার্মেসিতে যায় ওষুধ কিনতে, ফার্মেসিতে যদি ডাক্তার সাহেব কি প্রেসক্রিপশন লিখলো ওর যদি না পড়তে পারে, ও কি ঠিক মেডিসিন দিতে পারবে তোমাকে? না স্যার। সেম থিং, পড়তে পারলাম না তোমরা সেই জন্য ইঞ্জিনিয়ার হ্যাজ টু নো হাউ টু রিড টেকনিক্যাল স্পেসিফিকেশন। সাধারণ মানুষ এইসব ডায়াগ্রাম দেখে or এই টেবিল দেখে বুঝতে পারবে না। ইভেন আই ক্যান টেল ইউ 80% অফ রুয়েট ছাত্র এই টেবিল 10টা যদি দেখো বলতে পারবে না। তাহলে ওরা দুর্বল নাকি নলেজে? তখন জি স্যার। তোমরা ওদেরকে শেখাও, বিকজ এডিসি সম্বন্ধে সবাইকে জানা উচিত। আর এডিসি সিস্টেম কিভাবে তৈরি করতে হবে, ডাটা শিট পড়তে চিপ, এই চিপের মধ্যে এইভাবে তোমাকে ডাটা শিট দিছে। এখন আমাকে বলো, মানে সহজ ভাষাতে ভাষাতে বলো, এই কলমে এই যে যেখানে আমাদের পিন 8-এ কি বলছে বলতো? আমি একটা ছাত্র, আমি ঠিক বুঝি না, ওকে? আমাকে বোঝাও, বিকজ তোমরা তো শিখে গেছো। স্যার এটা পিন টাইপ হইতেছে ইনপুট আউটপুট, এটার অল্টারনেটিভ ফাংশন আছে স্যার, টোটাল 5টা ফাংশন আছে স্যার। হুম, আর সাথে হইতেছে অ্যাডিশনাল ফাংশন হইতেছে এডিসি হুম, 1 2 3, এই হুম। তিনটার জন্য কাজ করে। আর ইনপুট পোর্ট হইতেছে 10। কারেক্ট। আচ্ছা, 8-এর পাশে আছে 15, 15টা কি? স্যার এটা স্যার 100 নাম্বার কনফিগারেশনের জন্য, যদি পিন নাম্বার 100 থাকে স্যার ওই কনফিগারেশন STM32 এর জন্য স্যার রাইট। সেম কাজ। তারপরে G9টা কি আই থিঙ্ক 81 পিনের জন্য স্যার, পরেরটা 81 পিনের জন্য। ওকে, এটা অন্য রকমের লেআউট করা, ওকে? তারপরে লেখা আছে H1, এটাও অন্য জমেট্রিক্যাল লেআউটটা ডিফারেন্ট 144 UFBGA এরকম এই মডেলের জন্য স্যার, এই মডেলের তখন জন্য, H1 পিন। রাইট। তারপরে হচ্ছে 26 নাম্বার। তাহলে এই সব
এই পিনে A8, 15, G4, H1, 26, 26 সবগুলি চ্যানেল 10 এ মানে আউটপুট হবে। না, চ্যানেল 10 এর ইনপুট আর কি, তাই না? ইয়েস স্যার। তার মানে চ্যানেল ইনপুট, যে ইনপুট হলো ওটা ভিতরে ইউ উইল রিড ইট অ্যাজ চ্যানেল নাম্বার 10। ওকে, সেম থিং 9 নম্বর পিন বলো। এই তো স্যার, এইটাই 9 নম্বর পিনে ওটা হচ্ছে 10, 9 11। নাম্বার পিনের, জি স্যার। তো আমরা আর পিন নাম্বার 8 10 ব্যবহার নাম্বারের জন্য স্যার ইনপুট 12। রাইট। তাহলে আমরা তোমরা বোর্ডে পিন নাম্বার 8 এ ঢুকাতে পারো অ্যানালগ সিগন্যাল, 9 এ ঢুকাতে পারো, 10 ও ঢুকাতে পারো, 11 ও ঢুকাতে পারো। 1, 2, 3, 4টা তো পাইলা। ওকে, প্রসিড। আমাদের মনে করো আমাদের মানে 8টা দরকার। গো অন। তাহলে কোন কোন পিনে সম্ভব লাগানো? 4টা তো হলো। সো গো ডাউন, পরের পেজে দাও। এইটা 14 আছে, 14 এ লাগাতে পারো, 14, 15, 16, 14, 15, 16। তাহলে 15, 16। 4টা আর এখানে আমরা পাইলাম 3টা, রাইট? 4টা না? তাহলে 8টা হলো না কটা হলো? নিচে আরো আছে হ্যাঁ, তাহলে স্যার। 7টা। স্যার 7টা। আচ্ছা, দেখি আমরা কটা পেতে পারি। 7টা তো এটাও 17 নম্বর পিন, রাইট? 17 নম্বর পিন হলো না তোর? 8টা। জি স্যার। তো তারপরে 20 নম্বর পিন, 21 নম্বর। তাহলে 8, 9, 10 আরো আছে 10, 22 নম্বর পিন। 10 গুনো কটা আছে? একজন তো আমরা এই আমরা 12টা তো পিন পাইছি। গুনো একজন 12 আর ঠিক আছে, যেখানে ছিল আরো তোমরা দেখালা 4টা। তাহলে 12 আর 4, 16 হয়ে গেল। দেখি আরো আছে নাকি। 26 নম্বর পিন, 27 নম্বর পিনে দিতে পারো, ইনপুট দিতে পারো। টোটাল 15টা স্যার। 15টা না? 16টা আসছে স্যার, 16টা আসছে। 16টা আসছে। 64 পর্যন্ত যাও, দেখি আর আছে নাকি। 15টা স্যার। 16টা, রাইট? তাহলে তোমরা এই বোর্ড নিয়ে তোমরা 16টা অ্যানালগ সিগন্যাল ঢুকাতে পারবা, রাইট? নানা রকমের সেন্সর, টেম্পারেচার সেন্সর, হ্যান ত্যান বহুত কিছু। সো এখন তোমাদের থিসিসে এইগুলি অ্যাপেন্ডিক্সে এই পিন নাম্বার গুলি লিখলে ভালো হবে, হ্যাঁ? ইয়েস স্যার। আমাদের বাড়ি তোমাদেরকে টেক্সট করি যে তোমাদের অ্যাপেন্ডিক্সে লিখতে শুরু করো, কিন্তু করছো তোমরা? জি স্যার, শুরু করছি স্যার। আগামীকাল নেক্সট মিটিং এ আমাকে এই পিন এর লিস্ট দেখাতে পারবা? তোমার নেক্সট মিটিং এ তোমরা 8 জন, কজন আছো? 8 জন না 12 জন? স্যার এসটিএমের 8 জন। এস্টিমেট, ওকে। 8 জন সবার অ্যাপেন্ডিক্সে আমি দেখতে চাই দে হ্যাভ আইডেন্টিফাইড যে কোন কোন এডিসি পিন। Recording stopped. ওকে, পিন নাম্বার তো আজকে হলো যে তোমাদের প্রজেক্টে
অ্যাপেন্ডিক্স লেখা থাকবে অমুক পিন আমরা ব্যবহার করছি লিস্টে। সব তো 16টা তোমাদের প্রজেক্টে নাও লাগতে পারে। আচ্ছা, তুমি কে কে বলছিল যে এডিসি সম্বন্ধে পড়ছো? মঈন না কে? স্যার সাকিব বলছিল, প্লাস আমিও সাকিব। কিছু পড়ছিলাম স্যার। আচ্ছা, তুমি বলো। আচ্ছা, তারপরে এখন তো ক্লিয়ার হয়ে গেছে তোমাদের এডিসি অ্যানালগ সিগন্যাল কোন কোন তোমাদের এতগুলি অপশন কোনটাতে ঢোকা। আচ্ছা, তো ঢুকলো। এখন ওই যে এডিসি সার্কিট ওই চিপের মধ্যে ঢুকাইছে। তো এখন তোমাদের এডিসি সার্কিটে এডিসি সার্কিট কনভার্ট করে থ্রু স্যাম্পলিং, রাইট? জি স্যার। স্যাম্পলিং। তুমি তুমি স্যাম্পলিং রেট কিভাবে ক্যালকুলেট করবে? আমার এত স্যাম্পলিং রেট দরকার। তোমার কি কি এফএম না এএম স্যার তোমার? এম মডুলেশন। এম মডুলেশন। তো এ মডুলেশন একটু বলো যে এ মডুলেশনে তুমি কি দেখাবা তোমার থিসিসে যে STM32 নিয়ে আমরা অ্যানালগ নিয়ে আলোচনা করছি কেন বলো তো? ফর এ মডুলেশন। স্যার আমাদের স্যার এনভায়রনমেন্টের সিগন্যাল তো স্যার সব অ্যানালগ স্যার। হ্যাঁ, আর এম একটা অ্যানালগ মডুলেশন টেকনিক। তো অ্যানালগ মডুলেশন যে প্রজেক্ট করবা ওটাতে তুমি অ্যানালগ সিগন্যাল ঢুকাচ্ছ কেন? স্যার আমাদের র সিগন্যাল যেটা মেসেজ যেটা বেস ব্যান্ড সিগন্যাল ওটা স্যার অ্যানালগ স্যার। কারেক্ট, ভেরি গুড। তাহলে তাহলে তোমার ওই অ্যানালগ বেস ব্যান্ড সিগন্যালটাকে তুমি স্যাম্পলিং করবা। স্যাম্পলিং করার পরে কি করবা? স্যার স্যাম্পলিং এর পর তো স্যার মানে কোয়ান্টাইজেশন আসে। হ্যাঁ, ঠিক। ওটা তো কোয়ান্টাইজেশন হার্ডওয়্যার করে দিল। STM32 হার্ডওয়্যার ডিজাইনার তো কোয়ান্টাইজেশন করে দিল। তারপর স্যার চ্যানেলে পাঠাবো স্যার, মানে 16টা যে চ্যানেল দেখলাম এক্সটার্নাল সোর্সের। ওটা তো যখন স্যাম্পলিং হবে ওরা তো বলে দিছে যে তুমি যদি পিন নাম্বার 8 এ যাও তো দে উইল পুট ইট অন চ্যানেল নাম্বার 10, রাইট? আচ্ছা, তো তুমি চ্যানেল নাম্বার 10 এ ডিজিটাল ভ্যালু পেয়ে গেলা। এখন পেয়ে কি করবা? ক্যারিয়ার ওয়েব যেটা জেনারেট করছি স্যার ওটার সাথে স্যার মডুলেশন করতে হবে স্যার। ইয়েস, গুড। তাহলে তোমার এখন ওই যেই এডিসি ভ্যালুটা পাইলা ওটার সাথে তোমার ক্যারিয়ার ওয়েভ ক্যারিয়ারে সাইন ওয়েভ চলতেছে, রাইট? ওই মুহূর্তে তুমি কি করবা? মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করবা, রাইট? তাহলে ওই ক্যারিয়ার ওয়েভের অ্যাম্পলিটিউডটা কমে যাবে, বেড়ে যাবে, রাইট? না, কমে যাবে, বাড়বে না, বিকজ ইটস অলওয়েজ হিয়ার। তাহলে কিভাবে ওটা কি কি কারণে কমবে? স্যার ওই জন্য মাল্টিপ্লাই করে তোমার একে ওই মুহূর্তে তোমার যে অ্যানালগ 8 বিট পাইলা আর 16 বিট পাইলা, আর ওই মুহূর্তে তোমার ড্যাকে ক বিট ছিল, বিকজ ড্যাকে তো তোমার এই চলছে জানে, রাইট? তার মানে তোমার ওইখানে তোমার ডিজিটাল ভ্যালু হরদম বদলাচ্ছে, রাইট? ডিপেন্ডিং ওয়্যার ইউ আর অন দ্য সাইন ওয়েভ। সেখানে তোমার ওই যে সাইন ওয়েভ জেনারেটর যেটা তোমরা বানালা
যে ওটার অ্যামপ্লিটিউড বাড়ছে মানে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বাড়ছে কমছে, রাইট? তাহলে তোমাকে দুই ভ্যালুটাকে ইয়ে করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, রাইট? Recording in progress. তাহলে তুমি কিভাবে ওখানে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন দরকার। তো ম্যাথমেটিক্যাল অপারেশন ওটা হার্ডওয়্যার দিয়ে করবা না সফটওয়্যার দিয়ে করবা? সফটওয়্যার দিয়ে হ্যাঁ, আপাতত সফটওয়্যারে করবা। ওকে, ওটা একটু স্লো হবে, বাট STM32 has also got very high speed. ওটার মধ্যে ম্যাথ প্রসেসরও আছে, ফ্লোটিং পয়েন্টও আছে, ওটা পরে। ওকে, তারপরে এখন মাল্টিপ্লাই করার পরে কি করবা তোমরা? তার মানে তোমার ক্যারিয়ার ওয়েভের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, সাধারণ থেকে অসাধারণ হয়ে গেল ওই মুহূর্তে, তাই না? জি স্যার। তার মানে আউটপুট উইল বি সাইন ওয়েভ, ইট উইল বিকাম মডুলেটেড সাইন ওয়েভ। তার মানে তোমার ডিপেন্ডিং আপন কি ভ্যালু ছিল, তোমার ক্যারিয়ার এর অ্যামপ্লিটিউড কমে যাবে। অ্যামপ্লিটিউডটা কমে না বাড়ে? স্যার এটা স্যার ভ্যারি করে স্যার, মানে বেস Vary. ব্যান্ড সিগন্যালের উপর Right. এটা ভ্যারি করে, রাইট? তার মানে তোমার হরদম ওখানে ম্যাথমেটিক্যাল অপারেশন হচ্ছে, তাই না? জি স্যার। আর এখন মনে করো তুমি স্যাম্পলিং করছো, আগে স্লো রেটে করো, অত জাস্ট টু টেস্ট ইট। সেই মনে করো তুমি সেকেন্ডে, আমি তো বলবো, সাজেস্ট করব আগে তুমি অ্যানালগ সিগনালে পুরোপুরি অ্যানালগ না দিয়ে একটা ডিজিটাল সিগন্যাল দাও, জাস্ট টু টেস্ট যে তোমার ঠিক মতন কোড চলছে কিনা। দ্যাট মিনস তুমি অ্যানালগ পিনে হাই লো দিচ্ছ, ওকে? তখন দেখবা কি তোমার সাইন ওয়েভে অসিলোস্কোপে যখন দেখবা টু অ্যামপ্লিটিউড, একবার হাই একবার লো অ্যামপ্লিটিউড, হাই লো, তার মানে সবকিছু ঠিক আছে মানে আপাতত। এই টেকনিকটা ভালো হবে না প্রথমে? এছাড়া কি অ্যামপ্লিটিউড শিফটিং যেটা এএসকে মডুলেশন দেখেন। Yes. That very good. So now প্রথমে you are making ASK, amplitude shift gain, right? Good, very good. তাহলে অসিলোস্কোপে দেখবা ইয়েস তোমার কোড ঠিক মতন চলছে। প্রথমে ইউ আর টেস্টিং ইট উইথ ASK, amplitude shift gain করছো। তারপরে ইউ গো টু রিয়েল, মানে পুরা সাইন মডুলেশন 100%, তাই না? জি স্যার। এইটা তাহলে তোমরা ল্যাবে যে এইটাকে টেস্ট করবা আর কি, ঠিক ইয়েস আমি লাগালাম, আর যদি অ্যামপ্লিটিউড শিফটিং না হচ্ছে তার মানে কোনো জায়গায় কোডে ভুল আছে, রাইট? গুড। জি স্যার। তো তোমার এইভাবে তোমরা, তার মানে তোমাকে টেস্ট করার আগে তোমার এডিসি আর ড্যাক ভালো মতন চালু রাখতে হবে। আরেকটা কি ইম্পর্টেন্ট তোমাকে চালু করতে হবে বলো তো? স্যার মাল্টিপ্লিকেশনটা মাল্টিপ্লিকেশন তো করছো, ওটা তো হরদম চলছে। প্রোগ্রামিং মডুলেশন ডিমোলিশন করার দরকার নেই, ইউ আর অনলি ডুইং মডুলেশন, ইউ আর অনলি ডুইং ট্রান্সমিট, নো রিসিভ। স্যাম্পলিং এর জন্য তোমার কি প্রয়োজন? স্যার স্যাম্পলিং রেটটা ঠিক করার। রেট নাইকুয়েস্ট কিভাবে, উপরে যেতে রেটের জন্য তোমার কি সাহায্য লাগবে ফ্রম হার্ডওয়্যার? স্যাম্পলিং রেটটা স্যার যাতে মানে নাইকুয়েস্ট রেটের উপরে যেতে হয়।
ওটার ট্রাই পরে করা হলো মানে মানে আপাতত তো প্রথমে তুমি হঠাৎ করে নাইকুইস্টে যাও না, আগে স্লো করো, জাস্ট ওই যে এএসকে অ্যাম্পলিটিউড শিফট কিং, হাই লো হাই লো হাই লো হাই লো, এরকম স্লো স্লো। কিন্তু ওই যে বললাম, তো বললাম স্যাম্পলিং এর জন্য স্যাম্পলিং রেট, ইয়েস, তো রেট এর জন্য তোমাকে হার্ডওয়্যার সাহায্য করবে। কিভাবে? এখানে স্যার স্যাম্পল টাইম রেজিস্টার আছে অনেক, এটা কি স্যার ভেরি করলে কি হবে? নট রেজিস্টার। দেখো তোমাদের আগেও বলছি, হার্ডওয়্যারে ওরা প্রচুর অ্যামাউন্ট অফ টাইমার দিছে, মনে আছে? জি স্যার। প্রায় 10 রকমের তোমাকে টাইমার দিছে। তাহলে হার্ডওয়্যার টাইমার ব্যবহার করবা। মেক সেন্স? জি স্যার। আচ্ছা, টাইমার ইউজ করে স্যার স্যাম্পল। ইয়েস, টাইমার কি বলবে, তোমার স্যাম্পলিং রেট সৃষ্টি করার জন্য সাহায্য করবে। মনে কর তুমি 10টা স্যাম্পল করছো পার সেকেন্ড, তারপরে ফার্স্ট স্যাম্পল সেকেন্ড স্যাম্পলের মধ্যে পার্থক্য কয় মিলি সেকেন্ড পর পর। প্রশ্নটা বুঝছো? স্যার একবার একটু। 1 সেকেন্ডে যদি তুমি 10টা স্যাম্পল করো, তার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ মিনিটে কতক্ষণ পর পর হবে? 0.1 সেকেন্ড পর পর। 0.1 সেকেন্ড, রাইট? জি স্যার। তো মিলি সেকেন্ড হল। স্যার 10 মিলি সেকেন্ড। 10 হলো। তুমি যদি 1 সেকেন্ডটাকে 100। 1 সেকেন্ডে 1000 মিলি সেকেন্ড, রাইট? কয় হাজার মিলি সেকেন্ড হয়? স্যার 1000 স্যার, 100 হয়েছে। 100। এটা তো স্বাভাবিক, এটা ভাবে চিন্তা হয়। তার মানে 100 মিলি সেকেন্ড, 100 মিলি সেকেন্ড, 100 মিলি সেকেন্ড, 100 মিলি সেকেন্ড, রাইট? জি স্যার। এই 100 মিলি সেকেন্ড তুমি টাইম কোথায় থেকে পাবা? টাইমার থেকে নেব। টাইমার থেকে আনবা, এক্স্যাক্টলি। ওকে, তার মানে তোমাকে এডি অ্যানালগ সিগন্যাল, DAC রেজিস্টার অ্যানালগ প্লাস টাইমার। কোন কোন চ্যাপ্টারে টাইমার সম্বন্ধে লেখা আছে? 3টা চ্যাপ্টারে লেখা আছে। মনে আছে আগে আমি কেন বললাম যে ইঞ্জিনিয়ারদের জন্য টাইমারটা খুবই গুরুত্বপূর্ণ? স্যার। ক্লিয়ার হচ্ছে এখন? জি স্যার। তোমার টাইমার এর জন্য তোমার এএম মডুলেশনে টাইমার সার্কিট ও টাইমার রেজিস্টার গুলি গুরুত্বপূর্ণ কেন? স্যাম্পলিং এর জন্য। স্যাম্পলিং এর জন্য, রাইট। আর শুধু একটা টাইমার লাগবে না, আরেকটা টাইমার লাগবে, বলো তো কেন? একটা অন একটা অফ, না না, এই জন্য দুইটা। টাইম তোমাকে তো টাইম দিচ্ছে, পালস, তোমাকে টাইম পালস দিচ্ছে, আরো ডিটেল পড়তে হবে। যখন তুমি স্যাম্পলিং করবা তখন কতক্ষণ ওয়েট করবে? 1 মাইক্রোসেকেন্ড, 10 মাইক্রোসেকেন্ড, 100 মাইক্রোসেকেন্ড। ওকে, সো জিরো টাইমে তো কনভার্ট হয় না, হয় কি? স্যার 0 সেকেন্ডে তো স্যার কোনো সিগন্যাল আসতেছে না, মানে সিগন্যাল জাস্ট আসা শুরু হবে।
স্যাম্পলিং এর সময় যখন স্যাম্পলিং হলো তার মানে তোমার এডিসি সার্কিটটা ভোল্টেজটাকে রিড করছে, রাইট? জি স্যার। কতক্ষণ রিড করে ছেড়ে দিবে? 1 ঘন্টা পরে, 1 সেকেন্ডের পরে, 2 সেকেন্ডের পরে, 1 মিলি সেকেন্ডের পরে, কতক্ষণ ও রিড করতে থাকবে? তারপরে তোমাকে মানে আউটপুট দিবে। এটা স্যাম্পলিং টাইমের পর একটা টাইমারে যে টাইম দেব সেই স্যাম্পলিং টাইমের পর রেট আর স্যাম্পলিং রেট। কোন ওটা তো 2 টা টাইম তো এক না তো? একই? মানে কতক্ষণ ওটাকে ওই ভ্যালুতে অপেক্ষা করতে হবে, রাইট? তারপরে it will not read করে, that means sample duration. Duration এর বাংলা কোন? স্যাম্পলিং রেট যদি 10 হয়, 100 মিলিসেকেন্ড, 100 মিলি পর রিড করছে, রাইট? তার মানে একটা রিড আরেকটা রিডের মধ্যে একটা গ্যাপ থাকবে না? জি স্যার। গ্যাপ থাকবে। তাহলে তোমাকে ওটাও উল্লেখ করতে হবে যে এই গ্যাপের সময়টা কত? চিন্তা করছো? জি স্যার, ওই গ্যাপের সময়। ডাক্তার সাহেব যখন হাত দিয়ে পালস ধরে আর কি, ওটা ধরেই কি ছেড়ে দেয় না বেশ কিছুক্ষণ ধরে ধরে থাকে? ধরে থাকে স্যার পরবর্তী পাস পাওয়া পর্যন্ত। রাইট। সিমিলারলি তার মানে ও রিড করছে। সিমিলারলি স্যাম্পলে কিছুক্ষণ ধরে থাকবে। তারপরে ছেড়ে দিবে। রাইট? ওই রিড করে কনভার্ট করে ছেড়ে দিবে আর কিছুক্ষণ ওয়েট করবে। তারপরে আবার একই জিনিস রিপিট করবে। ক্লিয়ার হয়েছে না একটু কনফিউজ? জি স্যার, ক্লিয়ার হয়েছে। বলো তো আমাকে এক্সপ্লেন করো। কেন ২ টা টাইম দরকার? মানে টাইমার দরকার? স্যার একটা হচ্ছে স্যার কতক্ষণ ধরে স্যাম্পলটা নিব, আর হ্যাঁ। আরেকটা হচ্ছে স্যার পরবর্তী স্যাম্পল আসার আগ পর্যন্ত যে ওয়েটিং পিরিয়ডটা। রাইট। একটা তো টাইমার দরকার টু ডিটারমিন কবার হবে ১ সেকেন্ডে। হুম। ১০ বার, ২০ বার, ১০০ বার, ১০০০ বার, রাইট? স্যার, টু ডিটারমিন স্যাম্পলিং রেট। আরেকটা হচ্ছে যে কতক্ষণ ও ধরে রাখবে। তো কতক্ষণ ছেড়ে দিবে। ধরবে, ছাড়বে, ধরবে, ছাড়বে, ধরবে, ছাড়বে, ধরবো, ছাড়বে, রাইট? জি স্যার। এখন এডিসি হার্ডওয়্যার ধরে ছাড়ে, ধরে ছাড়ে, ধরে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। বলো তো আবার তুমি। সবাইকে তুমি এখন এটা বুঝে এই ৮ জনকে তোমাকে শিখাতে হবে। বলো তো কিভাবে শিখাবো? এখানে আমাদের ২ টা টাইম আছে। ১ম এ একটা টাইম হচ্ছে যে আমাদের যে স্যাম্পল যখন নিব, স্যাম্পল নেওয়ার পর এটা কনভার্ট হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এটার জন্য একটা টাইমার লাগবে। আর সেকেন্ড হচ্ছে যে ১ সেকেন্ডে কতগুলা স্যাম্পল আসবে। তো মাঝখানে ওয়েটিং পিরিয়ড গুলো কত হবে, এটার জন্য একটা টাইমার লাগবে। রাইট। একটা টাইমার হার্ডওয়্যার ব্যবহার করবা, হার্ডওয়্যার টাইমার। ওকে? যে ইয়ে um, to tell the ADC hardware ১ সেকেন্ডে এতগুলি স্যাম্পল নাও। ওকে? তার মানে
তুমি হার্ডওয়্যারকে বলছো 1 সেকেন্ড, তারপরে বলছো ঘটা। ওকে, একটা জিনিস বলে দিই তোমাদেরকে, একটা তো আছে প্রোগ্রামিং, বিকজ তোমার হার্ডওয়্যার রেজিস্টার গুলি কিভাবে প্রোগ্রাম করবা সবগুলি 3টা টাইমার, প্রায় 10টা টাইমার আছে ওখানে, চ্যানেল টাইমারও চ্যানেল আছে, এতগুলি দিছে, সবগুলির প্রয়োজন নাই, শুধু একটা দুটো তিনটা দরকার। আরেকটা জিনিস শেখো, এটা গুরুত্বপূর্ণ, যে এই যে তোমাকে বললাম যে কতক্ষণ ধরে রাখবে অ্যানালগ সিগন্যাল লাইনটাকে ওই কাপড়ে রিড করতে থাকবে, ওটাকে উল্লেখ করতে হয়, হার্ডওয়্যারকে উল্লেখ করতে হয় এতগুলি ক্লক সাইকেল পর্যন্ত ওয়েট করো, মানে ধরে থাকো। তাছাড়া তোমার তো অনেক রাত হয়ে গেছে, এটা কিছু বুঝতেছো এডিসি জি Yes, স্যার, sir, এটা বুঝছি, কত sir. সাইকেল ধরে রাখবে? কয়টা সাইকেল, তাহলে তোমাকে রেজিস্টারে লিখতে হবে এতগুলি ক্লক সাইকেলে পর্যন্ত ওটাকে ধরে রাখো, ওকে, তারপরে ছেড়ে দাও। সো এডিসি হার্ডওয়্যার ক্লক সাইকেল বুঝে, ওকে, and a clockটা speed is not the same speed as the processor speed. এই প্রসেসরের মধ্যে নানা রকমের ক্লক দরকার, there's only one clock signal না, বেশ কয়েকটা ক্লক সিগন্যাল আছে। তার মানে তোমাদেরকে এটা করতে হলে ক্লক সার্কিট, ক্লক চ্যাপ্টারটাও ভালো করে পড়তে হবে। হাই স্পিড ক্লকটাকে স্লো করার জন্য ইউ নিড, এটাকে বলে প্রি স্কেলার। প্রি স্কেলারের নাম শুনছো, জি স্যার, শুনছি স্যার। রাইট? তুমি হাই স্পিড ক্লক আসতে ওটাকে তোমার অত হাই স্পিড প্রয়োজন নাই, ডিভাইড করে। ডিভাইড করে দেয়। এখন ইউ অ্যাজ আ ডেভেলপার এএম বানাচ্ছ, নাও ইউ হ্যাভ টু থিঙ্ক, ক্যালকুলেট করতে হবে যে আমার স্যাম্পলিং রেট এত করব, আর এডিসি কে আমি ক্লক ফিড করব, এডিসি হার্ডওয়্যার কে আমি এডিসি হার্ডওয়্যারের মধ্যে এত স্পিডের ক্লক ঢুকাবো। মনে করো তো তোমার স্যাম্পলিং রেট অনেক হাই, সে 500 কিলোহার্টজ or 1 megahertz kilohertz, তার মানে এডিসি কে তোমাকে হাই স্পিড ক্লক ঢুকাতে হবে, তাই না? জি স্যার। তাহলে তোমাদের কি কাজ, তোমাদের টিমকে জানতে হবে যে আমরা ওই সার্কিট যেটা ব্যবহার করতে, ওটাকে আমাদেরকে ক্লক ফিড করতে হবে, ঢুকাতে হবে, ওকে খাওয়াতে হবে, ক্লক সিগন্যাল খাওয়াতে হবে। এন্ড ক্লক সিগন্যাল ক্যান বি হাই স্পিড, লো স্পিড, যেটা স্পিড দরকার তোমাদের। এইগুলি না দিলে এডিসি কাজ করবে না তো। ক্লিয়ার হচ্ছে না? আস্তে আস্তে একদিনে সব ক্লিয়ার হবে না, কিন্তু তোমরা মাথায় চিন্তা করতে হবে তোমাদেরকে এই মেশিনটা কিভাবে চালু, এটা তো মেকানিক্যাল না, বাট মাইন্ডে তোমাদেরকে চিন্তা করছে ওখান থেকে ক্লক ঢুকছে, হাই স্পিড ক্লক আনবো, হাই স্পিড ক্লকটাকে স্লো স্পিড করে দিব, প্রি স্কেলার দিয়ে, প্রি স্কেলারে যে আউটপুট হবে, এইভাবে আমরা এই এডিসি কে ঢুকাবো, এডিসিটাকে ফিট করবো। ওকে, তাহলে আজকে তোমরা ঘুমাও, তোমাদের রাত 11টা হয়েছে না? কটা বাজে তোমাদের?
11:48 বাজে। 8:48 হয়ে গেছে। তো অনেক রাত হয়ে গেছে। আর এই তোমরা টিম হিসাবে সবাই মিলে এডিসি একটা মিটিং করো। কারণ সবাইকে পাওয়ার যারা ওয়াট মিটার বানাচ্ছে, এনার্জি মিটার বানাচ্ছে, এডিসি দরকার, এএমএ এডিসি দরকার, এফএমএ এডিসি দরকার, ফেজ মডারেশন এডিসি দরকার। ওকে, একদম স্পষ্টভাবে ডিপ ভাবে তোমরা বারে বারে পড়ে বারে লজিক্যালি চিন্তা করে বুঝে নাও। ওকে, জি স্যার। ঠিক আছে। এন্ড জি স্যার। এভরি ডে আমাদের যখনই নেক্সট মিটিং এ তোমাদের অ্যাপেন্ডিক্সে কি কি লিখবা ওটা লিখে দাও, আমাকে মেল করো, দেখি কতটুকু আছে। এটা তো খুব ইজি। 16টা পিন তোমরা আইডেন্টিফাই করে দিলা, বিকজ তোমার যখন থিসিস লিখবা দ্যাট উই হ্যাভ সিলেক্টেড these the pins for ADC was selected reference appendix অমুক নাম্বার পেজ নাম্বারে। ওকে, কারণ তোমার কিছু কপি করছো না তো, ইউ আর নট কপিং, বাট ইউ আর জাস্ট মেকিং ইট ইজি ফর দ্য রিডার, যা তোমাদের থিসিস পড়বে ওদের সুবিধার জন্য। ইউ আর সেইং যে অমুক জায়গায় অমুক পাতার মধ্যে এইগুলি পিন লেখা আছে, পিন নাম্বার 8, পেজ নাম্বার সো এন্ড সো, পিন নাম্বার 9, পেজ নাম্বার সো এন্ড সো, পেজ নাম্বার, দেন তোমরা একদম থরলি বুঝছো। ওকে, তাহলে পিনটা তো আইডেন্টিফাই হয়ে গেল। এখন তোমাদেরকে, হ্যাঁ বলো। স্যার সবগুলো পিনের জন্য করব নাকি আমরা তো সবগুলো পিন ইউজ করব না, যেটা ইউজ করবে হ্যাঁ, সেটা দেব না? এই শুধু যেই পেনটা ইউজ করো শুধু ওটা দাও, আর যেটা ব্যবহার করবে না ওটা দিয়ে তো কোনো লাভ নাই, রাইট? জি স্যার। তাই না? অন্য গ্রুপ অন্য পিন ব্যবহার করবে, তোমারটা তোমার করো, তাই না? Yes, sir. যার যে যার ইচ্ছা ওই গ্রুপটা ওদের ব্যবহার, যদি তোমরা সব সেম রাখতে চাও ফাইন। ওকে, ওকে, সো যে আইডিয়া, তারপরে তোমরা এখন গ্রুপ হিসাবে মিটিং করো যে আমরা এডিসি হার্ডওয়্যারে ক্লক স্পিড কিভাবে ঢুকাবো। ক্লক ছাড়া এডিসি হার্ড কাজ করবে না। প্রথমে একটা ইজি নাও, স্লো, মনে করো এই 100 মিলিসেকেন্ড or 50 মিলিসেকেন্ড ফর স্যাম্পলিং রেট। প্রথমে স্লো স্যাম্পলিং রেট রাখো, সো দ্যাট অসিলোস্কোপে দেখতে সুবিধা। তারপরে যখন দেখেন হ্যাঁ স্লো স্পিড কাজ করতে, তখন তো ইউ জাস্ট চেঞ্জ ফিউ থিং, তখন হাই স্পিডও চলবে। কারো কোনো প্রশ্ন আছে? মইন? মইন নাই, ও শুধু আসো। কোনো প্রশ্ন আছে, কোনো জায়গায় ডাউট বলো, আজকে যেগুলি মানে আলোচনা হলো। আর যদি না বোঝো ইট ইজ ওকে, আমরা সবাই রিপিট করবে, আর যারা বুঝছে ওরা তোমাকে, হ্যাঁ, এর প্রশ্ন নাই। তো আগামীকাল তোমরা মিলে কি নিয়ে মিটিং করবা ইন্টারনালি তোমাদের মধ্যে? এডিসি নিয়ে স্যার, এডিসি, আর কিন্তু আগের টপিক নিয়ে এডিসি কোন অংশটা? পিন ম্যাপিং নিয়ে স্যার। পিন তো হয়ে গেছে, রাইট? আজকে আমরা তো পিন ম্যাপিং হয়ে গেছে। ইয়েস স্যার। এখন নেক্সট টাইমার স্যার, টাইমার। টাইমার। ইয়েস স্যার। টাইমার আর ক্লক নিয়ে তোমরা ভিতরে আলোচনা করো। ক্লক সিগন্যাল, যেহেতু এডিসি ক্লক সিগন্যালে ছাড়া কাজ করবে না, আর এডিসি ক্লক রেট কত ঢুকাবা ওটা নিয়ে আলোচনা করো, ঠিক আছে? ইয়েস স্যার। তোমাদের কিন্তু অনেক শেখার, তোমাদের সময় নেই। তোমার মনে করছো যে 12 মাস আছে, এত মাস আছে, সো অনেক সময় না, বিকজ অনেক কিছু আরো শেখা আছে। তোমাদের ল্যাবে ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হবে, টেস্ট করতে হবে, অনেক সময় যায়।
আমরা রাত 2টা পর্যন্ত কাজ করতাম। বিকজ কাজ করছে না। ইউ হ্যাভ টু জাস্ট সে দ্যাট। প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স খুবই দরকার। তোমরা ঘন্টার পর ঘন্টা ল্যাবে ঢুকে অসিলোস্কোপে করছো, ওখানে মডিফাই করছো, এখানে মডিফাই করছো। সেজন্য সময় এখন থেকে স্টার্ট দিয়ে দাও। সময় নাই বেশি। অনেক কিছু শেখা আছে এখনো। তোমরা এখন মাত্র 2% ও কমপ্লিট হয়নি। 98% বাকি আছে। সিরিয়াস হও। আর বাকিগুলি যে 8 জন, ওরা তো মনে হয় সিরিয়াস না। আর যেহেতু ওরা সিরিয়াস না, নিজের ক্ষতি করছে। নিজের পায়ে কুড়াল মারতেছে। ওকে, ঠিক আছে। তোমরা যখন নেক্সট মিটিং কবে করতে চাও আমাকে জানাও। আর তোমার মিটিং আমি আই এম অ্যাভেলেবল 7 দিন সপ্তাহে পুরো তোমাদের জন্য আমি রেডি। ওকে? আচ্ছা, বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।